परम भाग्यशाली हनुमान, राम करें उनका सम्मान। मोदक आनंदित हो खिलाए, भक्त प्रभु हर्षित न गाए। देवों के मन उठे विचार, हनुमत राम का प्रेम अपार। महाकृपाय महाभक्त पर, हनुमत करे प्रीति न्योछावर। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय हनुमान, जय श्री। কি অদ্ভুত আনন্দ এদের দুজনের মিলনের মধ্যে। আমার এরকম মনে হচ্ছে যেন সমস্ত সৃষ্টি আনন্দময় হয়ে গেছে। जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर। এমন পরিবেশ, এমন ভক্তি, এই দুজনের মিলন আমার মনকে মোহগ্রস্ত করে দিচ্ছে। हनुमान प्रभु श्री राम, जय हनुमान प्रभु श्री राम, जय हनुमान। সমস্ত দেবদেবীরা তো এখানেই আছেন। माँ, पिता, राम राम। माँ, আমি এটা কোথায়? এটা হলো অযোধ্যা। হ্যাঁ পুত্র, রামের অযোধ্যায়। তুমি অযোধ্যায় আছো। আর একবার আমার নাম ধরে ডাকো। রাম 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 রাম। রাম
হচ্ছে এটাই সেই ভক্তি আর করুণাময় ডাক, যে ডাক আমার রামকে বিচলিত করেছিল। রাম রাম রাজকুমার রাম আর এই হনুমানের এই দুজনের ভক্তি ভরা মিলনে শুধু এদের দুজনেরই নয়, আমাদের সবার হৃদয় খুশিতে ভরে উঠেছে। হনুমান, দাদার উদাস মন দূর করার জন্য আমরা সব রকম চেষ্টা করে নিয়েছি, কিন্তু আমরা যা পারিনি তুমি তাই করে দিলে। এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হনুমান, তুমি রামদাদাকে আবার আগের মতো হাসি খুশি করে দিলে। আর রামদাদার সাথে সাথে সকলের মনও উৎফুল্ল হয়ে উঠেছে হনুমান। রামকে খুশি করে তুমি আমাদের সবার মন জিতে নিয়েছো হনুমান। বৈদ্যরাজ মহাশয়, আপনি এখানে এসেছেন যেন মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান এসেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এখানে এসেছেন বলে আমার রাম আগের মতোই খুশিতে ভরে উঠেছে। কৃতজ্ঞ আপনার কাছে। মহারানী, রামের দর্শন পেয়ে হনুমানের চিত্তও শান্ত হয়েছে। কৃতজ্ঞ তো রামের কাছেও। আগের মতনই স্বাভাবিক হয়ে গেছে হনুমান। যে কাজ আমরা সবাই মিলে করতে পারিনি সেটাই বৈদ্যরাজ করে দেখালেন। বৈদ্যরাজ, আমার তো আপনাকে প্রণাম করতে ইচ্ছা করছে। কি অদ্ভুত কাজটাই না আপনি করেছেন। তার কোনো প্রয়োজন নেই। আমি তো কিছুই করিনি, শুধু চিকিৎসা করেছি। আমি তো শুধু নিমিত্ত মাত্র, দুজনকে মেলানোর জন্য। মিলিত হয়ে দুজনেই উৎফুল্ল হয়েছে, আর সম্পূর্ণ হলো চিকিৎসা। বৈদ্যরাজ মহাশয়, যদি আপনি না আসতেন তাহলে কখনো রামের উদাস ভাব দূর হতো না। যজ্ঞ সম্পন্ন হওয়ার পথে বাধার সৃষ্টি হতো। আপনি আমাদের সংকল্প রক্ষা করেছেন।
রক্ত পিপাসী পিশাচের দল, মাংসাশী সব ভূতের দল, প্রকট হও। ভূত আর পিশাচের দল, পবিত্র মাংস আর শুদ্ধ রক্ত অনেক দেখেছি এই অযোধ্যা নগরে। তছনছ করে দাও এই অযোধ্যা নগরীকে, সূর্যবংশীদের এই গর্বের ধ্বজাকে ছিঁড়ে ফেলো। অযোধ্যা নরেশ দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে হরণ করে লঙ্কায় নিয়ে যেতে এসেছে এই পিশাচের দল। আটকালো এই মহাপিশাচকে, সেটা তো আমি বুঝতে পারছি না। পিশাচ আমরা, আমাদের আটকানো অসম্ভব। ছলনার বল দিয়ে, যুক্তি দিয়ে, তা না হলে শক্তি দিয়ে যে কোনো উপায়ে অযোধ্যায় প্রবেশ করে দশরথের জ্যেষ্ঠ পুত্রকে আমরা হরণ করে নিয়ে যাব। বৈদ্যরাজ মহাশয়, আপনি যা যা করেছেন শুধু আমাদের উপরেই নয়, সমগ্র অযোধ্যার উপকার করেছেন। এবার রামের যুবরাজ হওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আপনার এই উপকারের ঋণ শোধ করার জন্য আমরা যাই আপনাকে প্রদান করি তা কমই হবে। আপনি বলুন, আমরা কি সেবা করতে পারি আপনার? রাম সুস্থ হয়ে গেল কি করে? বৈদ্যরাজ মহাশয়, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমরা পূর্ণ প্রয়াস করব। আপনি আজ্ঞা দিন। যদি ইনি সমস্ত রাজপাট চেয়ে নেন তবে? মহারাজ দশরথ রঘুকুলের নিয়ম অনুসারে তার কথা রাখবেন, কিন্তু তাহলে তো অনর্থ হয়ে যাবে। এই বৈদ্যরাজ যা করেছেন সেটা তো অন্য কেউ করতেই পারলেন না মন্থরা। অতএব ইচ্ছে শুল্ক পাওয়ার যোগ্যতা তো ওনার আছেই। হঠাৎ উল্টো কথা শুনছি যে রামের পক্ষে বলছেন যে মহারানী কইকেয়ী। ইনি তো কিছুই বলছেন না। কৃপা করে আপনি এনাকে বলুন যে প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের আজ্ঞা দিক, যাতে আমরা সেটা পালন করতে পারি। এই লোভী বৈদ্য কি চেয়ে বসে কে জানে। বড় বীরত্ব আর প্রতিশ্রুতি সঠিক সময়ে প্রস্ফুটিত হয় মহারাজ। এখন আপনি যজ্ঞ সম্পূর্ণ করুন আর নিজ পুত্রের সুস্থ হয়ে ওঠার
আনন্দ উৎসব করুন। অবশ্যই আমি সঠিক সময় এলে আমার ইচ্ছে মতন শুল্ক চেয়ে নেব। এখন আমাদের আজ্ঞা দিন। পুত্র, এবার আমাদের প্রস্থান করতে হবে। দেখে মনে হচ্ছে দুজনের মন এখনো তৃপ্ত হয়নি। উন্মুখ হয়ে দুজন দুজনকে দেখেই যাচ্ছেন। অবশ্যই ওদের সম্পর্ক যেন জন্ম জন্মান্তরে। চলো পুত্র। প্রস্থানের সময় হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রাম আবার উদাস হয়ে গেছে। তার মানে এই সুস্থতা ক্ষণিকের। শুনবে সকলের সিদ্ধান্ত তোমার, এ কথা হলো মন্থরার। বৈদ্যরাজ, তাড়াতাড়ি চলে যাও তোমার এই বানরটাকে নিয়ে। রাম তো আবার উদাস হবেই হবে। না তুমি কোনো শুল্ক পাবে, না যজ্ঞ সম্পন্ন হবে। विलग हो रहे प्रभु से, मुख पर चिंता छाई प्रभु के। यह कैसी लीला जगदीश्वर, भक्त विरह में व्याकुल ईश्वर। कैसी लीला शिव गौरी की, कौन भेद जाने शिव ही की। क्या होगा अब प्रभु राम का, राम बिना उनके हनुमत का। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय जय जय। দাঁড়ান বৈদ্যরাজ মহাশয়। হনুমানকে যেতে দেখে রাম আবার উদাস হয়ে গেছে।
আপনি কেমন কথা বলছেন মহারানী? আমি আপনাকে অনুরোধ করছি, যদি আপনি বলেন তাহলে আমি এর মূল্য দিয়ে দেব। বাস বাস বাস। রাজসত্তার অহংকার এটা, নাকি পুত্রমোহে অন্ধ হয়ে আছেন? নাকি স্বার্থে অন্ধ হয়ে গেছে মমতা? মহারানী, ও কোনো বস্তু নয় যার মূল্য নির্ধারণ করবেন আপনি। ও একজনের পুত্র। আমি ক্রয় করতে চাই রামকে। বলুন, কি মূল্য নির্ধারণ করেছেন আপনার পুত্রের? ধন সম্পত্তিতে ভরিয়ে দেব আপনাকে। ঐশ্বর্যের পর্বত আছে আমার কাছে। বলুন, কি মূল্য নির্ধারণ করেছেন আপনার পুত্রের? আমি তো বলছি 4 পুত্রকে বিক্রয় করে দিন আমার কাছে। সবার সঠিক মূল্য দিয়ে দেব আমি। আপনি কি জানেন না যে কারোর সন্তানের মূল্য নির্ধারণ করার চিন্তা মনে আনাও পাপের অংশীদার করে দেয় মনুষ্যকে? যে এমনটা করে তাকে একদিন তার উচিত পরিণাম ভোগ করতেই হয়।